ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি গাজরের কাবাব কারি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো গাজর ছুলে নিয়েছি এইভাবে। এবার আমি এগুলি ঘষে নিচ্ছি এরকম করে। এভাবে আমি দুটো গাজরই ঘষে নেব। এই যে দেখুন ঘষা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এবার আমি এক টুকরো বাঁধাকপি ঘষে নিচ্ছি। এই একইভাবে বাঁধাকপি ঘষে নেব, এই যে এইরকম করে। এই যে দেখুন বাঁধাকপিও ঘষা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এখন আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এখন আমি দিচ্ছি 1 চামচ আটা, আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এর সঙ্গে দিচ্ছি 3 কোয়া রসুন বাটা। এখন আমি এখান থেকে একটু গাজর সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই এতটুকু পরিমাণ গাজর সরিয়ে নিলাম। এগুলি বেটে দেব। সব শেষে আমি দিচ্ছি কয়েকটা সেদ্ধ আলু, এগুলি এর সঙ্গে মেখে নেব। এবার আমি এগুলি একসঙ্গে মেখে নিচ্ছি, এই যে এরকম করে মেখে নেব। এই যে দেখুন মাখা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি একটু করে নিচ্ছি, আর এইরকম করে একটা শেপ দেব। এই যে এইরকম করে এইরকম চ্যাপটা করব। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এবার প্যান বসিয়েছি, প্যানে 2 চামচ তেল দিচ্ছি। তেলটা একটু সরিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে সবগুলো ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো চারপাশে সাজিয়ে দেব। সবগুলো দেয়া হয়ে গেছে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো উল্টে দেব। এগুলি আমি আবার একটু উল্টে দিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব। এভাবেই আমি সবগুলো উল্টে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার এই পাশটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নামাবো। এই যে দেখুন ভাজাগুলো এরকম হয়েছে। এবার আমি ছোট এক বাটি সরিষার তেল দিলাম। এখন আমি ফোড়নের জন্য দিচ্ছি 2টো সাদা এলাচ, 4টে লং, 2টো দারচিনি, আর 2টো তেজপাতা। এগুলি ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই গাজর বাটা, আর দিচ্ছি 1 টুকরো আদা বাটা। এখন আমি দিচ্ছি 3 কোয়া রসুন বাটা, সেই সঙ্গে দিচ্ছি টিস্পুনের 1/4 জিরের গুঁড়ো। এবার আমি দিচ্ছি টিস্পুনের 1/4 ধনিয়া গুঁড়ো। এখন আমি দিচ্ছি ফেটিয়ে নেওয়া 4 চামচ টক দই।
এবার আমি দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি আরও হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি মশলাগুলো কষিয়ে নেব। এখন আমি দিচ্ছি সামান্য একটু দইয়ের বাটি ধোয়া জল, একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা আমি একদম লো আঁচে করব, তাহলে মশলা কষানোটা খুব ভালো হবে। এই মশলাগুলো অনেকটা সময় ধরেই কষাবো। এখন আমি এর মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। এবার আমি দিচ্ছি বড় 1 চামচ পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ বাটাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো আরেকটু কষাবো, যেহেতু পেঁয়াজটা একটু পরে দিলাম সেই জন্য আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই যে দেখুন কালারটা অন্যরকম হয়েছে। কষানোটা হওয়ার জন্য এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হবে, সেই জন্য জলটা একটু কম দিলাম। এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, দেখুন একদম মাখা মাখা হয়ে যাবে। এগুলি আরেকটু ফুটবে। রান্নাটা এখন প্রায় হওয়ার মধ্যে। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি 1 টুকরো গরম মশলা বাটা আর 1 টুকরো সাদা এলাচ বাটা, এগুলি একসঙ্গেই বেটে নিয়েছি। এর সঙ্গে একটা লংও বেটে দিয়েছি। যেহেতু গরম মশলা বাটা দিয়েছি সেজন্য আর ফুটাবো না। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।